এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। রাজ্যের ডি মামলার শুনানি শেষ হচ্ছে, আর এই কর্মচারীদের একটি সাবমিশন, ডিএ মামলার 7 কি সাবমিশন। 7 কি আমি কেন বলছি, বিস্তারিত তথ্য আপনাদের এখানে তুলে ধরবো। খুব গুরুত্বপূর্ণ তথ্যগুলো তুলে ধরবো, কারণ অনেক বিস্তারিত বিষয় রয়েছে, ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, সেই জন্য শর্ট পয়েন্টগুলো আপনাদেরকে তুলে ধরবো। আর আপনারা পজ করে চাইলে পুরোটা দেখতে পারেন। তো এই ডিএ মামলা কর্মচারীদের পক্ষে আসার একটা তুমুল চান্স রয়েছে, আপনারা জানেন। তো আমি এই 7 কি আপনাদের বলবো, আর এখানে মৌলিক অধিকারের কথা উঠে এলো বা গুরুত্বপূর্ণ তথ্য উঠে এলো। চলুন আমরা 7 কি প্রথমে দেখে নিই। 5 judges of this honorable court have held that if government accepts recommendation of pay commission, it is bound to implement the recommendation in respect all government employees. সুপ্রিম কোর্টের 5 জাজের একটি সিদ্ধান্ত ছিল বা রিকমেন্ডেশন অফ সিদ্ধান্ত ছিল যে গভর্নমেন্ট অবশ্যই গ্রহণ করে রিকমেন্ডেশন অফ পে কমিশনের রিকমেন্ডেশন অবশ্যই গ্রহণ করে। ইট ইজ বাউন্ড টু ইমপ্লিমেন্ট দ্য রিকমেন্ডেশন রেসপেক্ট অল গভর্নমেন্ট এমপ্লয়িজের ক্ষেত্রে এটা ইমপ্লিমেন্ট করা গভর্নমেন্টের একটি বাধা বলা যেতে পারে। 2 নম্বর, ওয়ান্স রুলস আর প্রমুলগেটেড দেয়ার ক্যান বি নো ডিভিয়েশন অর আরবিট্রারি ইমপ্লিমেন্টেশন। এখানে কোনো রুলস থেকে বিচ্যুতি ঘটালে হবে না, বা এখানে আরবিট্রারি আপনার ইচ্ছা অনুযায়ী প্রয়োগ করা যাবে না, সেটা বলা হয়েছে। রুলস গ্রান্টিং ডিসক্রিশন আর রুল রিফ্লেক্টিং ডিসিশন। ডিসক্রিশন মানে তাদের রাজ্যের অবস্থা অনুযায়ী, উপলব্ধি অনুযায়ী দিয়ে দেওয়া, তার সঙ্গে বিরোধভাজ্য কোথায়, রিফ্লেক্টিং ডিসিশন, তাদের ডিসিশনটা কিভাবে রিফ্লেক্টিং হয়েছে সেই তথ্য। 2 নম্বর কি এ পয়েন্ট। বিতে সেন্ট্রাল গভর্নমেন্ট রুল ইজ আইডেন্টিক্যাল টু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট রুল। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট রুলসের সঙ্গে সেন্ট্রাল গভর্নমেন্ট রুলস আইডেন্টিক্যাল, মানে সমান সমান বলা যেতে পারে, একই রকম। কেরালাস ডিটারমিনেশন অফ ডিআরএস অ্যালাউন্স। কেরালার ডিটারমিনেশন কি রয়েছে ডিআরএস অ্যালাউন্সের ক্ষেত্রে, গত ভিডিওতে আপনাদেরকে বলেছি যে কেরালার সমস্যা নিয়ে, তাদের নির্দিষ্ট কোনো এআইসিপিআই নেই, তাদের নিজের সিপিআই অনুযায়ী দেয়। সেটা দেখাচ্ছে সেন্ট্রাল কর্মীর চেয়েও বেশি হতে পারে। সেন্ট্রাল কর্মী যেখানে 10 বছর অন্তর দেয়, তারা ওখানে 5 বছর অন্তর দিচ্ছে। আমি বলবো আপনাদেরকে সব। রিলায়েন্স অফ দ্য পিটিশনার অন মাল্টিপল মেমোরেন্ডাম। পিটিশনার বলতে এখানে বোঝানো হয়েছে রাজ্য সরকারকে পিটিশনার বলা হয়েছে। যেহেতু রাজ্য সরকার এটি সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছিল কলকাতা হাইকোর্টের মামলাটিকে, সেই একাধিক মেমোরেন্ডামে যেগুলো সার্কুলেশন করেছে, দ্য স্ট্যাটুটরি রাইট অফ দ্য রেসপন্ডেন্ট ইজ মিসপ্লেসড। রেসপন্ডেন্টের যে স্ট্যাটুটরি সাংবিধানিক বিধিবদ্ধ যে অধিকার রয়েছে, সেটি মিসপ্লেস করা হয়েছে, সেটিকে খারাপভাবে বা ভুলভাবে বোঝানো হয়েছে। এআইসিপিআই কথা এখানে উল্লেখ করা হয়েছে 3 নম্বর কিতে। 4 নম্বর কিতে, পাউসিটি অফ ফান্ডস ইজ নট এ ভ্যালিড গ্রাউন্ড টু ডিনাই ডিআরএস অ্যালাউন্স। ডিআরএস অ্যালাউন্স দেওয়ার জন্য যে পাউসিটি অফ ফান্ড, টাকার অপ্রতুল্যতা, সেটা নট আ ভ্যালিড গ্রাউন্ড। ইন রেফারেন্স র্যামিফিকেশন ফর দ্য রেস্ট অফ দ্য কান্ট্রি। এর প্রভাব বাকি কান্ট্রিগুলোতে কি পড়ছে। স্লাইডিং স্কেল is inbuilt in the calculation of DA, as is evidence from Hindustan Times, Hydro Engineers and Bengal Chemicals etc. বলছে স্লাইডিং স্কেল ইনবিল্ট। স্লাইডিং স্কেল ক্যালকুলেশন অফ ডিএ, ডিএর যে স্লাইডিং স্কেল ক্যালকুলেশন, একটি স্লাইডিং স্কেল মানে একটি হিসাব নিকাশের প্রত্যেকটি যে স্কেল থাকে সেই স্কেল বোঝানো হয়েছে, যেটি এভিডেন্স রয়েছে হিন্দুস্তান টাইমস অ্যান্ড হাইড্রো ইঞ্জিনিয়ার্স অ্যান্ড বেঙ্গল কেমিক্যালসের কর্মচারীদের জন্য, সেটা কিন্তু ইনবিল্ট আছে ওর মধ্যে। স্লাইডিং স্কেল কি, যে আমাদের এআইসিপিআই অনুযায়ী ইনফ্লেশনের সঙ্গে সঙ্গে সিচুয়েশন অনুযায়ী যে দিয়ে দেওয়ার প্রয়োজন, সেটাকে বলছে স্লাইডিং স্কেল। স্লাইডিং স্কেল অনুযায়ী বা পরিস্থিতি অনুযায়ী সবকিছু হিসাব নিকাশ করা, সেটাইকে স্লাইডিং স্কেল বলে এখানে গণ্য করা হচ্ছে। দ্য এমপ্লয়িজ লিগাল রাইট টু ডিএ ইজ রেস জুডিকেটা। এই যে এমপ্লয়িজ লিগাল রাইট, কিন্তু ডিএ ইজ রেস জুডিকেটা। ডিএ যে বিষয়টা, রেস জুডিকেটা কেন বলা হয়েছে, রেসপন্ডেন্ট মানে পিটিশনারদের যে দাবি সুপ্রিম কোর্টে গেছে তারা, সেটাকে বলা হচ্ছে রেস জুডিকেটা। তো এই যে বিষয়গুলো জমা দেওয়া হয়েছে ইউনিটি ফোরামের পক্ষ থেকে। নোট অন আর্গুমেন্ট ডেট 7/8/2025 বাই মিস্টার MS করুণানন্দী, এসআর অ্যাডভোকেট বিহাফ দ্য রেসপন্ডেন্ট নাম্বার 2 and 4, দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যানাদার অ্যান্ড দ্য কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ওআরএস। তো এখানে পিটিশনের কথা আমি একটু আগে বললাম, আর রেসপন্ডেন্ট। এবার আমরা অ্যাট এ গ্লান্স এই পুরো বিষয়টিতে কি রয়েছে একটু দেখে নেবো, আমরা সব দেখবো না। এটা ফার্স্ট পয়েন্ট। এখানে এই ফার্স্ট পয়েন্টের সাব পয়েন্টে যেটি এআইসিপিআই ইন্ডেক্স 536, যেটি বেস ধরা ইন্ডেক্স 1982 সালের 100 পয়েন্ট যেটাকে ধরা হচ্ছে, সেটা অনুযায়ী যে বঙ্গভবন নিউ দিল্লি কর্মীদের দেওয়া হয় আর স্টেট এমপ্লয়িজদের দেওয়া হয় না, বা চেন্নাইয়ের যে কর্মীরা রয়েছে তাদেরকে দেওয়া হয়। এখানে 2 ধরনের এমপ্লয়িজ, যাদেরকে ওই 536 এআইসিপিআই ইন্ডেক্স মানা হয়, এদের ক্ষেত্রে মানা হয় না। সেটা সম্পূর্ণ হুইমজিক্যাল, সেই বিষয়টি তুলে ধরা হচ্ছে। তো অনারেবল কোর্ট
এই যে অর্ডারের উপরে ডিপেন্ড করে কিছু বলা হয়েছে, রিকমেন্ডেশন অফ দ্য পে কমিশন আর অ্যাকসেপ্টেড বাই দ্য গভর্নমেন্ট দ্য সেম ওয়াট টু বি ইমপ্লিমেন্ট ফর অল দ্য এমপ্লয়িজ। প্রত্যেক এমপ্লয়িজের ক্ষেত্রে যে পে কমিশনের যে রিকমেন্ডেশন এটা মানতে হবে, সেটা এই অর্ডার কপিতে প্রতিফলিত হয়েছে। এটা কিন্তু ইউনিটি ফোরামের অরুণা নন্দী ম্যাডামের পক্ষ থেকে এটা কিন্তু সুপ্রিম কোর্টে একটি সাবমিশন, খুব গুরুত্বপূর্ণ একটি হিয়ারিং এর ক্ষেত্রে। এখানে কি কি উঠে এসেছে সবাই সবকিছু জেনে রাখা উচিত, সেই অর্ডার কপিতে কি কি উঠে এসেছে সেইগুলো এখানে রয়েছে। পিডিএফ নাম্বার 8, পেজ নাম্বার 6 এরকম ভাবে উঠে এসেছে, প্যারা নাম্বার। তো আপনারা এগুলো দেখে নেবেন। দ্য পিটিশনার হ্যাভ স্টেটেড ডিফারেন্ট ট্রিটমেন্ট অ্যান্ড পেমেন্ট টু এমপ্লয়িজ এট দিল্লি অ্যান্ড চেন্নাই ইজ বেস। ওই একই কথা, প্রায় একই রকম। কেন তাদেরকে দেবে না? সেখানে লিভিং কস্ট হায়ার বলা হয়েছে, কিন্তু মানে ওয়েস্ট বেঙ্গলে হায়ার নয়। কিন্তু এখানে একটি উদাহরণ তুলে ধরেছেন, খুব গুরুত্বপূর্ণ উদাহরণ। আপনারা দেখুন, ইনডিড there is a significant variance in the cost of the living within each state and city. The Spark Street of Kolkata will be more expensive than Mandaka in Delhi. দিল্লির মান্ডাকা যে হোস্টেলে যে বিষয়টি সেগুলো বলা হয়েছে, সেই কর্মীদের যে লিভিং কস্ট পার্ক স্ট্রিট কলকাতায় আরো বেশি, হুইচ মে বি মোর একিন প্রাইস ওয়াইজ ইন দ্য প্লেস ইন লাইক আসানসোলে থাকলেও তাদেরও প্রাইস বা কলকাতা পার্ক স্ট্রিটে যারা থাকে তাদের থেকে দিল্লির মান্ডাকার চেয়ে লিভিং কস্ট বেশি। তাহলে কেন দেওয়া হয় না দিল্লির ক্ষেত্রে? দিল্লি খুব একটা ভাইটাল পয়েন্ট। As such, the conduct of the petitioner is arbitrary, capricious, whimsical. এখানে আর্টিকেল 14, এখানে একটি আর্টিকেল 14 এর ভায়োলেশন করার ব্যাপারে কি অর্ডার কপি এখানে তুলে ধরা হয়েছে। এগুলো আপনাদের আমি বলবো না, এই অর্ডার বিভিন্ন অর্ডার কপিকে রিলাই আপন করা হয়েছে। 2 নম্বর, once rules are promulgated there can be no deviation or arbitrary implementation. যেখানে বলা হচ্ছে রুলস গ্রান্টিং ডিসক্রিশন অন রুল রিফ্লেক্টিং ডিসিশন। তো এই বিষয়টা এখানে সুপ্রিম কোর্টের জাজমেন্ট এখানে তুলে ধরা হয়েছে। ROPA 2009, on the other hand, reflects the state government decision to lay down certain norms to govern service condition. সার্ভিস কন্ডিশন রূপা 2009 অনুযায়ী যে গভর্ন বা রিপ্লেক্ট প্রতিফলিত হচ্ছে, সেই অনুযায়ী তাদেরকে ডিসিশন নিতে হবে সেই নর্ম অনুযায়ী। এখানে রুলস 44 অফ দ্য ফান্ডামেন্টাল রুলস হুইচ ইজ দ্য বেসিস অফ দ্য কন্ট্রোভার্সি ইন দ্য মান্ডো আর ইন reproduced in the judgment. On the first question, rule number 14 on the fundamental rules runs as follows. যে ফান্ডামেন্টাল রুলস এর কথা বলা হয়েছে, তার সঙ্গে একটা কন্ট্রারি বেঁধেছে, সেই কথাটা এখানে এমফাসিস করা হয়েছে কর্মচারীদের পক্ষে, সেই সমস্ত বিষয় এখানে আলোচনা করেছে। Rule number 31, RUPA 2009, however, imposes an obligation on the state to grant DA as part of the employee's emoluments based on the index rate set out in the rule itself. Having exercised their discretion under Article 309 by promulgated ROPA 2009, state cannot then resell from the service condition the rules laid down. So, the existing emoluments mean the aggregate of the existing basic pay, dearness pay appropriate to the basic pay and dearness allowance appropriate to the basic pay plus dearness pay at index average 536। এই যে 2009 রোপা অনুযায়ী যে ডিএ দেওয়া দরকার, ডিএ এক্সাইজ করা উচিত, যে আর্টিকেল 309 অনুযায়ী যেটা প্রমুলগেটেড করা হয়েছে রোপা 2009, সেটা অনুযায়ী তাদেরকে দিয়ে দেওয়া উচিত, এরকম বিষয় এখানে আলোচনা করা হয়েছে। The Honorable Court went to state, আচ্ছা দরকার নেই, এটা আমাদের বিষয় জানায়। The claim is not to recover areas of dearness allowance which are accrued due under the rules in force relating thereto. এখানে এরিয়া দেওয়ার যে এরিয়া অফ ডিয়ারনেস অ্যালায়েন্সের ক্লেমের ব্যাপারটা, সেটা রিকভারি করার কথাও বলা হয়েছে, এরকম ধরনের বিশেষ তথ্য এখানে বলা হয়েছে। এরপর আমরা চলে আসি, দ্য পিটিশনার হ্যাড প্লিডেড ম্যান্ডোয়ার বিফোর দ্য অনারেবল কোর্ট অফ কলকাতা in review 159 review of the High Court of judgment date 31/2018 written petition WBC court decided by judgment date 7/3/2009। 7/3/2009 যে অর্ডারটা হয়েছিল হাইকোর্ট অফ ক্যালকাটা থেকে, সেটা রিভিউতে গিয়েছিল রাজ্য সরকার, সেটা চ্যালেঞ্জ করেনি। এই হচ্ছে বিষয় এখানে। হাইকোর্ট জাজমেন্ট ডেট এত রিট পিটিশন WPST আমরা বিস্তারিত বলবো। এরপরে বি নম্বর পয়েন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট রুল ইজ আইডেন্টিক্যাল টু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট রুলস। সেন্ট্রাল গভর্নমেন্ট রুলসের সঙ্গে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের রুলস একটা যে আইডেন্টিক্যাল, সেটা এখানে বলা হচ্ছে। কিন্তু রুল রিফারিং টু ডিয়ারনেস অ্যালায়েন্স আন্ডার রূপা 2009 আইডেন্টিক্যাল টু রুলস গভর্নিং সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ। রূপা 2009 আইডেন্টিক্যাল টু রুলস গভর্নিং সেন্ট্রাল গভর্নমেন্ট রুলসের সঙ্গে এখানে বলা হয়েছে সেই এক্সিস্টিং এমপ্লয়মেন্টস, এটা বলা হয়েছে মানে সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে রাজ্য সরকারের যে রূপা দিয়ে দেওয়ার যে বিষয়টা সম্পূর্ণ এটি আইডেন্টিক্যাল, মানে একই রকম বলা যেতে পারে, সেটাই কিন্তু এটা প্রতিফলিত এখানে হয়েছে। At the time period of the question, dearness allowance to employees of the central government are governed in the Central Civil Service Revised Pay Rules 2008, which also referred to AIC index average pay from the 2005। আচ্ছা, এখানে আর পড়ার দরকার নেই, কারণ কি বোঝাতে চেয়েছেন আপনারা বুঝতে পেরেছেন। সেন্ট্রাল গভর্নমেন্ট কারেক্ট দ্য ইন্টারপ্রিটেড রেফারেন্স
index average 536 এত এত providing the basis of the dynamic calculation DA that the change in the inflation the calculated ICPI সেন্ট্রাল গভর্নমেন্ট কিভাবে দিয়ে থাকে আর টুডে সেন্ট্রাল গভর্নমেন্ট কিভাবে দিচ্ছে সেই বিষয়টা এখানে উঠে এসেছে। রাজ্য সরকারের বিষয়টাও আইডেন্টিক্যাল। কেরালা ডিটারমিনেশন ও ডিআরএস অ্যালায়েন্স, কেরালা ডিটারমিনেশন। এবার এখানে যে বিষয়টি উঠে এসেছে যে কেরালা ডিটারমিনেশনের ক্ষেত্রে আপনারা জানেন, আগে বিস্তারিত শুনেছেন যে এখানে EICPI index in state Kerala has devised a own method of the calculation and adapted the index based on the research of the across 17 centers in the state. কেরালা আরো 17টা রাজ্যের মতো কেরালাও তাদের আলাদা হিসাব নিকাশ রয়েছে। তাদের EICPI ইন্ডেক্স না মানলে তাদের নির্দিষ্ট সিপিআই রয়েছে, তারা সেই নির্দিষ্ট সিপিআই অনুযায়ী সমস্ত কর্মচারীদের তাদের দিয়ে থাকে। এবার এখানে দেখুন, further the state of Kerala revise it is fixed pay scale after every 5 years, তারা every 5 years প্রত্যেক 5 বছর অন্তর পে স্কেল রিভাইজ করে, যেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট করে থাকে অনস এভরি 10 ইয়ার্স। সেহেতু কেরালার উদাহরণ দেওয়াটা এটা নিছক ভুল করেছে পিটিশনার বা গভর্নমেন্টের পক্ষ থেকে, সেটা এখানে করুণানন্দী ম্যাডাম সুন্দর করে অপোজ করেছেন। রিলায়েন্স অফ দ্য পিটিশনার মাল্টিপল মেমোরেন্ডাম, যে মাল্টিপল মেমোরেন্ডাম ছিল সেই মেমোরেন্ডামের সার্কুলেশন ছিল সেটা মিসপ্লেস করেছে পিটিশনাররা যে রেসপন্ডেন্টের অধিকার থেকে। Rule 14 in RUPA 2009 makes it explicit that memorandum cannot derogate from the rules. যে মেমোরেন্ডাম রয়েছে সেই মেমোরেন্ডামের সঙ্গে রুল 14 রূপা 2009 এর কোনো বিরোধ নেই, সেখান থেকে কোনো মতবিরোধ নেই, তার সঙ্গে অনেকটা মিল রয়েছে, এটা এখানে তুলে ধরছে। 14 overriding effect of rules, the provision of these rules shall have effect notwithstanding anything to the contrary contained in any other rules order of the notification for the time being in the force also as well as অনেক কিছু রয়েছে এখানে 1982 রোপা রুলস যেটা রয়েছে ডিপেন্ড করছে সেটা অনুযায়ী দিতে বলা হয়েছে। এই সমস্ত বিষয় এখানে কিন্তু একটা অর্ডার কপির কথা তুলে ধরেছে। এরপর আমরা চলে আসি EICPI, এই একই জিনিস ইন্ডেক্স 536 1982 বেস বছর 100 ধরে যে দেওয়ার দরকার সেটার কথা এখানে প্রতিফলিত হচ্ছে। পাউসিটি অফ ফান্ডস ইজ নট এ ভ্যালিড গ্রাউন্ড টু ডিনাই ডিআরএস অ্যালায়েন্স। পাউসিটি মানে ফান্ডের অপ্রতুল্যতা ডিএনএস অ্যালায়েন্সের জন্য বাধা নয়, এই কথাটি এখানে তুলে ধরা হচ্ছে। এখানে সুপ্রিম কোর্টের একটি জাজমেন্ট হরিয়ানা স্টেট মাইনর ইরিগেশন টিউবওয়েলস এন্ড কোম্পানি জিএস গোপাল এখানে দ্য স্টেট ক্যান নট রিসিল ফ্রম দ্য স্ট্যাটুটরি অব্লিগেশন অফ দ্য পিটার। গতদিন জানেন একটা শুনানি উঠেছিল যে রাজ্যের কি আর্থিক জরুরি অবস্থা হয়েছে, কপিল সিব্বালকে জিজ্ঞেস করেছিল বিচারপতি সঞ্জয় কারণ, আর্থিক জরুরি অবস্থা হয়নি তাহলে সমস্যা কিসের। তো এই হচ্ছে বিষয় এখানে উঠে এসেছে। এরপরে যদি আমরা চলে যাই, দ্য অনারেবল কোর্টে পাঞ্জাব স্টেট কর্পোরেশন এগ্রিকালচার ডেভেলপমেন্ট ব্যাংক পাউসিটির বিষয়টা উঠে এসেছে এখানে। অন্ধ্রপ্রদেশ অ্যান্ড ডিভিশন এই সমস্ত বিষয় বা রেফারেন্স তুলে ধরেছে। ইট ইজ রিগার্ড দ্য অনারেবল হাইকোর্ট ইজ ফার্স্ট ইমপ্রুভ জাজমেন্ট হ্যাজ রাইটলি হেল্ড অ্যাজ পার। তো এরপরে আমরা যেটা চলে আসবো র্যামিফিকেশন ফর দ্য রেস্ট অফ কান্ট্রি। রেস্ট অফ কান্ট্রির কি প্রভাব পড়ছে? দ্য প্রেজেন্ট এসএলপি লিমিটেড টু দ্য রোপা রুলস ইজ দ্য particular state of the West Bengal. This is because the respondent are arguing on the state incorporation of a particular index in his rules pursuant to the discretionary state access under the Article 309 of the Constitution. Other states across the country vary in the what they have chosen to the pursuit of the power under Article 309 আর্টিকেল অনুযায়ী যে প্রয়োগ করা ডিএ দেওয়ার বিষয় সেগুলো সেই সমস্ত বিষয়। আর রূপার 14 নম্বর রুলস আর্টিকেল 309 এর যে বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে। এরপর আমরা চলে আসবো sliding scale is inbuilt in the calculation DA is evidence from the Hindustan Times and Kamini Metals and Bengal Chemicals, এটা আপনাদের একটু আগে বললাম। দিস অনারেবল কোর্ট স্টেটেড হিন্দুস্তান টাইম লিমিটেড অ্যান্ড ওয়ার্কম্যান কি তুলে ধরেছিল সেটা এখানে তুলে ধরা হয়েছে ডিএ ডিসপুটের ক্ষেত্রে। এরপরে বেঙ্গল কেমিক্যালের বিষয়টি তুলে ধরা হয়েছে, কামিনী মেটালস অ্যান্ড অ্যালয়েস অ্যান্ড ওরকমের কথা। এরপরে যে বিষয়টি দ্য এমপ্লয়িজ লিগাল রাইট ডিএ ইজ এ রেস জুডিকাটা। ডিএ হচ্ছে রেস জুডিকাটা কেন বলা হয়েছে? কারণ যে ডব্লিউপি স্যাট যে অর্ডারটি দিয়েছিল দ্য ফার্স্ট ইমপ্রিন্ট জাজমেন্ট ইন দ্য ক্যাটাগরি হেডলাইন দিস দ্য ডিএ বিং এ লিগাল এনফোর্সেবল রাইট, ডিএ ইজ এ লিগাল এনফোর্সেবল রাইট is now res judicata as the issue had already been decided by the division bench of the Calcutta High Court WPST 102 আর 20/5/2022 জাস্টিস হরিশ টেন্ডনের বেঞ্চ। সেখানে ডিএ যে এনফোর্সেবল রাইট বা অলরেডি বিন ডিসাইডেড করেছে কলকাতা হাইকোর্ট WPST এত নম্বরে, সেটা ডিসাইড করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেটা কিন্তু আপনারা জানেন এটা কিন্তু চ্যালেঞ্জ করেনি। তো এটা বলছে অ্যাজ এগেইন সাচ ফাইন্ডিং ডাইরেকশন অফ দ্য কোঅর্ডিনেট বেঞ্চ নো অ্যাপিল হ্যাজ বিন প্রিপেয়ার্ড বাই দ্য পিটিশনার বিফোর এনি হায়ার ফর্ম। কোনো হায়ার স্টেজে পিটিশনার এটাকে কোনোভাবে চ্যালেঞ্জ করেনি। দেয়ারফর দিস ফাইন্ডিং ডাইরেকশন অফ দ্য ডিভিশন বেঞ্চ হ্যাজ অ্যাটেইনড ফাইনালিটি, যেটি ডিভিশন বেঞ্চ ফাইনাল করে দিয়েছিল দিয়ে দেওয়ার বিষয়টা রাজ্য সরকারি কর্মচারীদের, সেটা এখানে দেওয়া রয়েছে। সেটাকে কোনোভাবেই কিন্তু রাজ্য সরকার চ্যালেঞ্জ করেনি বলে এটাকে রেস জুডিকাটা। রেস জুডিকাটা বলে যেটা ডিসাইডেড হয়ে থাকে বা একই জিনিস ডিসাইডেড হয়ে যায় কোনো কোর্টের দ্বারা, সেই একই বিষয় যদি আবার কোনো কোর্টে তুলে ধরা হয় একই
একই পিটিশনার বা রেসপন্ডে, সেটাকে বলে রেস জুডিকাটা। এরপরে যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে মৌলিক অধিকারের বিষয়টি, এখানে কিন্তু ফান্ডামেন্টাল রাইট বিষয়টিও এখানে কিন্তু তুলে ধরা হয়েছিল। সেই পয়েন্টটি আপনাদেরকে একটু দেখাবো আমি। Argument would necessarily be somewhat different when dealing with other rules, even of the same state. একই স্টেটের যখন ডিফারেন্ট রুলস তৈরি হচ্ছে, যেটা নিয়ে একটি আর্গুমেন্টস তৈরি হচ্ছে, therefore it is respectfully prayed that all other issue including issue of DA being a fundamental right to kept open, DA কি ফান্ডামেন্টাল রাইট হিসেবে kept open থাকছে DA, এই দাবিটাই এখানে করা হয়েছে। আমরা যদি শেষের দিকে চলে আসি, as such the issue of the ROPA 2009 providing a specific legal right to DA at index average 536 1982 has been a res judicata since 2019 থেকে এটি res judicata. There is no SLP or other challenge before the honorable court against that judgment. সেই জাজমেন্টের বিরুদ্ধে কোনোভাবেই তারা বিরুদ্ধে আসেনি। as such this honorable court would be required, এই কোর্টের অবশ্যই প্রয়োজন টু এক্সারসাইজ এক্সট্রা অর্ডিনারি পাওয়ার, তাদের সেই এক্সট্রা অর্ডিনারি পাওয়ার প্রয়োগ করা 142 142 অনুযায়ী টু সেট অ্যাসাইড দ্য কারেন্ট পজিশন, এই কারেন্ট পজিশনকে সেট অ্যাসাইড করে দেওয়ার জন্য সুপ্রিম কোর্টকে অবশ্যই তাদের এক্সট্রা অর্ডিনারি পাওয়ার আন্ডার আর্টিকেল 142 কমপ্লিট জাস্টিসের জন্য দেওয়া উচিত বলে দাবি করেছেন ইউনিটি ফ্রমের করুণানন্দী ম্যাডামের পক্ষ থেকে যে সাবমিশন হয়েছে এটাই। এই হচ্ছে গুরুত্বপূর্ণ। আমরা ভিডিওটি একটু বেশি হয়ে গেল, কিছু করার ছিল না, আপনাদের সব দেখানোর প্রয়োজন ছিল, তাছাড়াও কিছু অনেক মিস করে গেছি।